মহিলাটি 7 মাসের প্রেগনেন্ট, অথচ সে নিজেই জানে না, না জানে তার বাড়ির লোক। বাড়িতে ছেলে আছে তার 29 বছর বয়সের, আর মেয়ে আছে তার 16 বছর বয়সের। ছেলের ঘরের কিন্তু নাতিও রয়েছে। সমস্ত ঘটনাটা শেয়ার করলো আজকে আমার সাথে পেশেন্ট নিজেই এসে। তো বেশ কিছুদিন ধরে নাকি উনি পেট ব্যথায় ভুগছিলেন। তো ডক্টরের কাছে আসলেন উনি। আমিও রীতিমতন তার নাম, তার এজ ছিল 45-এর কাছাকাছি, মানে 45+। তো সব কিছু ভালো করে মেনটেন করে আমি ডক্টরের কাছে পাঠালাম। ডক্টর ওনাকে বললেন ইউএসজি না করলে উনি সেরকম কোনো ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারবেন না, কারণ পেট ব্যথাটা বেশ কিছুদিন ধরেই হয়ে যাচ্ছিল। তো ওনার যখন পেট ব্যথা হচ্ছিল তখন বাইরের যে বিভিন্ন ওষুধের দোকানগুলো আছে সেখান থেকে গ্যাসের ট্যাবলেট নিয়ে উনি কিন্তু প্রায় মাঝে মাঝেই খেতেন, সঙ্গে পেটের ব্যথার ট্যাবলেটও খেতেন। তো সকালবেলা ইউএসজি করার পরে যখন সন্ধ্যাবেলা পেশেন্টটা আসলো, সেদিন ছিল কিন্তু আমার 12 ঘন্টার শিফট, মানে 6 ঘন্টা 12 ঘন্টা শিফট। সন্ধ্যাবেলা যখন আসলো তখন রিপোর্টে ধরা পড়লো উনি 7 মাসের কাছাকাছি প্রায় প্রেগনেন্ট। উনার তো মাথায় হাত, সঙ্গে উনার স্বামীরও, আর বাচ্চা কাচ্চাকে কিন্তু উনি তখনও জানায়নি। তারপর ডক্টরের কাছে গেলেন, তারপর পুরো ডিটেলস উনি বললেন যে উনার মিন্স বন্ধ হয়ে গেছিলো মোটামুটি 4 বছর হয়ে গেছে। 4 বছর পর হঠাৎ করে এমন হয়ে যাবে ভাবতে পারেনি, মাঝখানে কোনো মিন্সও হয়নি। তারপর ওনার হাজব্যান্ড আমাদের বললেন যে এই বাচ্চাটাকে কোনো কিছুভাবে অ্যাবর্শন করানো যাবে কি যাবে না। তো ডক্টর ওনাদের বিভিন্নভাবে কাউন্সেলিং করালেন যে কী ধরনের কমপ্লিকেশন আসতে পারে 7th মান্থ প্রেগনেন্সিতে এসব করালে। তো সমস্ত বোঝানোর পর ওনারা বুঝলেন, কিন্তু আমাদের এখান থেকে রেফার নিয়ে ওরা অন্যত্রে চলে গেলেন। আর ওনাদের সাথে আমার সেরকম আর কোনো যোগাযোগ হয়নি, আমাদের হসপিটালেও আর আসেনি। তো যাই হোক, আমাদের সমাজে আমাদের মা, জেঠিমা, কাকিমারা আছেন যাদের এরকম মেনোপজের টাইম চলে আসছে কিংবা মেনোপজ হয়ে গেছে, তাদের কিন্তু আমাদের কাউন্সেলিং করানোটা ভীষণ জরুরি। যে কোনো সময় এরকম ধরনের মানে মিস্টেক হয়ে যেতে পারে আমাদের অজান্তে। তো এই ছিল আজকের আমার হসপিটালের এক্সপিরিয়েন্সটা, যেটা আমি তোমাদের সঙ্গে মানে আমার রান্না বাড়া ব্লগের মধ্যে শেয়ার করলাম। তো দেখো আজকে আমি কি রান্না করছি। এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মাছ ভাজা হয়ে গেছে। আজকে 2 রকমের মাছ ছিল, 2 রকমের মাছের মধ্যে মাত্র 2টোই চিংড়ি মাছ, আর ছিল কাতল মাছের মাথা। তো জিরে আর আদা বাটা দিয়ে আমি আজকে লাউ ঘন্টটা করব, বেশ ভালো হয়েছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর কিছু আরও ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে। আজকে রান্না করতে করতে তোমাদের সাথে আমি আরেকটা রান্নাঘরের সুন্দর একটা টিপস দেখাবো, কি করে আমরা যে আমাদের রান্নাঘরে অনেক দিন ধরে চাকু, তারপর হাতা অনেক দিন ধরে ইউজ করতে করতে ওখানে কিন্তু নোংরা বসে যায়, যেগুলো ভিজিবল হয় না, ভেতরে ব্যাকটেরিয়া, ইনফেকশন, অনেক রকমের জিনিস থাকে। তো ওগুলো আমি কি করে পরিষ্কার করি। আর আগে তো মাসেই করতাম, কিন্তু এখন মাসে করা হয় না, মোটামুটি 2-3 মাস পর কিন্তু এই জিনিসগুলো আমি করি। গরম জলটাকে পুরো মানে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর যতগুলো ছিল মানে র্যান্ডম যেগুলো ইউজ হয়, যেসব চামচগুলো, তারপর চাকুগুলো, সব কিছু না গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভালো করে মানে বয়েল হতে হবে, তাহলে যত জীবাণুগুলো আছে সবগুলো মোটামুটি ধ্বংস হয়ে যাবে। আর এখানে আমার কাছে একটা যে পেতলের বাসন, কাঁসার বাসন মাজার জন্য যে পিতাম্বরী হয়, সেটা কিন্তু এখানে আমি দিয়েছিলাম। এটা দেওয়ার পরে কিন্তু আরও ভালো পরিষ্কার হয়ে গেছিল। এরকম করে জলে ফুটিয়ে নিয়ে সব সুন্দর করে বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ঘষে রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। আজকের ওই মাটার ঘটনাটা মানে নিজে উপলব্ধি করার পরে আমার তো নিজের থেকেই কেমন একটা ভয় মনে হচ্ছে, মানে আমি যে কথাগুলো বলছি সেগুলোও কিন্তু স্পষ্টভাবে সাউন্ড করছে না। তো চলো, এই ছিল আজকের মেনু। এটা হচ্ছে পালং শাকের ভাজা রসুন দিয়ে আর কালো জিরা দিয়ে, আর হচ্ছে লাউ ঘন্ট। আর এটাই ছিল আজকের ব্লগের কন্টেন্ট। তো চলো, বাই বাই, কেমন লাগলো জানিও।